টু নিডেলের, তাহলে টু নিডেলের কাজ শুরু করবা। এখন প্লেন মেশিনের নিডেল হচ্ছে DB1 নাকি, আর DP5 হচ্ছে টু নিডেলের। তাহলে দুইটা নিডেল তো দুই রকম হবে, তাই না? এখন দেখো, এটা হচ্ছে প্লেন মেশিনের নিডেল, এটা তো বুঝছিলাম, তাই না? এই প্লেন মেশিনের নিডেলের এই যে দেখছো, এই যে এখান থেকে এই কোণ পর্যন্ত, বাটের থেকে কোণ পর্যন্ত একটু লং হয়, আর টু নিডেলেরটা একটু শর্ট হয়, আর এটা থেকে চিকন, এটা থেকে মোটা। দেখছো দুইটা নিডেল দুই রকম। দেখছো, তুমি যদি নিডেল না চিনো, নিডেলের মেজারমেন্ট না জানো যে এটা কেমন তাহলে তো তোমার মেশিন করতে পারবে না। এক মেশিনের নিডেল আর এক মেশিনের লাগাই রাখলা তাহলে হবে? তুমি যদি একটু নিডেল ফিট অফ দায় লাগাই রাখো তাহলে হবে? তাহলে নিডেল আগে চিনতে হবে। এটা কি? এটা হচ্ছে প্লেন মেশিনের নিডেল, এটা টু নিডেলের নিডেল। দুইটার নামও আলাদা, আবার দেখতেও আলাদা। দেখছো, এই নিডেল না চিনলে তো হবে না। তোমরা যে ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছো, এখন তোমার তো এটা চেনার দরকার, তাই না? প্লেন মেশিনের নিডেলের নাম আর টু নিডেলের নাম দুইটা আলাদা। আবার প্লেন মেশিনে কিন্তু টু নিডেলের নিডেল লাগানো যায়। কীভাবে? যদি তুমি প্লেন মেশিনের বার চেঞ্জ করে DB5 এর বার লাগাও তাইলে লাগানো যাবে। কিন্তু যদি বার না চেঞ্জ করে তুমি এই প্লেন মেশিনের নিডেল টু নিডেলের দেখতে একই, শুধু 5 হাত চিকন মোটা। এই এখন যদি মোটা না বার লাগাও তাহলে হবে? একটা হচ্ছে DB, একটা DP, তাই না? তোমাদের কিন্তু এখানে এগুলো দেওয়া আছে। এই দেখো, সিঙ্গেল মেশিন, সিঙ্গেল নিডেল। দেখছো, এই যে যদি বার চেঞ্জ করো তাহলে DB5 লাগানো যাবে। ঠিক আছে, বুঝতে পারছি কিনা? হ্যাঁ, নিডেল সম্পর্কে বুঝছো? নিডেল সম্পর্কে না বুঝলে তো তুমি কাজ করতে পারবে না। কারণ এই যে তোমার মনে করো যে টু নিডেলে ওভার লাগার নিডেলে লাগাই রাখলা, ডিসি লাইনে লাগাই রাখলা, তখন তো আর সেলাই হবে না। বুঝতে পারছি কিনা? নিডেল সম্পর্কে বুঝছো? এই নিডেল সম্পর্কে বুঝলে পরে কাজ দেখানো যাবে। ঠিক আছে।